তারেক জিয়ার আই হ্যাভ এ প্ল্যান, নির্বাচন, রাজনীতি সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। বিএনপি ঘটনা টের পেয়েছে, তার স্বীকার করতে শুরু করেছে। দর্শক, তারেক রহমান খুব ভাব নিয়েছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আই হ্যাভ এ প্ল্যান এটা হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছে। এটা নিয়ে বাচ্চারা মিম বানায়, ট্রল করে। আই হ্যাভ এ প্ল্যান ট্যান চলে না। তো দর্শক, এই জায়গায় তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান তো যোগসূত্রেই ধরা খেয়েছে যে এইসব প্ল্যান বাংলাদেশে চলে না, ওটা লন্ডনে চলে। আই হ্যাভ এ প্ল্যান শেষ। এরপরে নির্বাচনকে যেভাবে সাজাতে চেয়েছেন, যে কারচুপি করে প্রশাসনিক মেকানিজমের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসে যাবে, সেই আই হ্যাভ এ প্ল্যানও কাজ করছে না। তার যে পরিকল্পনা, নির্বাচনের যে তার যে ধান যেভাবে যা করবে, সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন তার আই হ্যাভ এ প্ল্যান ব্যর্থতার লজ্জা ঢাকতে তার লেসপেন্সারদের দিয়ে অবৈধভাবে মব সৃষ্টি করে নির্বাচন বন্ধ করানোর চেষ্টা করছে। বিশেষ করে শাকসু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বন্ধে সব ধরনের চেষ্টা তারেক রহমান করেছে, কিন্তু পারবে না। এবং যদি এরকম কোনো অঘটন ঘটে, তাহলে আগুন জ্বলবে বাংলাদেশ। আগামী নির্বাচনের উপর প্রভাব পড়ে, দ্যাট মিনস নির্বাচন হবে কিনা এই প্রশ্ন সামনে আসবে জোরালোভাবে। এখন তারেক রহমানের কোনো প্ল্যানেই তো কাজ করছে না, না ভোট চুরির প্ল্যান, না ছাত্র সংসদে ছাত্র দলকে জেতানোর প্ল্যান। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ওটাও ধরা খেয়েছে, ওটা ফ্লপ। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড যে ভুয়া, শিবিরের সাবেক ছেলেরা যে কয়শো নাটক বানিয়েছে এটা ভুয়া, এটা প্রমাণ করতে এর মাধ্যমে সবার কাছে মেসেজ পৌঁছে গিয়েছে যে ফ্যামিলি কার্ড ভুয়া। ফ্যামিলি কার্ড ওটা হচ্ছে জাস্ট খাম্বার মতো, শুধু খাম্বা আছে কিন্তু তার নাই, বিদ্যুৎ নাই। তাই ফ্যামিলি কার্ডে আপনি কার্ড পাবেন কিন্তু কোনো পয়সা পাবেন না। এটা হচ্ছে বাস্তবতা। জাতিকে নাটক সিনেমার মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে, ফ্যামিলি কার্ডে কোনো টাকা থাকবে না। তার কারণে তাহলে প্ল্যানটা কি? 31 দফা এখন তো বিএনপি বলে না। আই হ্যাভ এ প্ল্যানের একটা ব্যাখ্যা শহীদুদ্দিন চৌধুরী এনে দিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান মানে 31 দফা, কিন্তু 31 দফা তো তারা নিজেরাই বলে না, তারা নিজেরাই ওর থেকে সরে এসেছে। দর্শক, এই জায়গায় একজন মজার মানুষ জয়নুল আবেদিন ফারুক প্রবাসীর স্ত্রী পেটে বাচ্চা দিতে চান, খুব সুন্দর ইংরেজি বলতে পারেন। যাই হোক, প্রবাসীর স্ত্রী পেটে বাচ্চা দিতে চাওয়া বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক মজার মানুষ কেন বলছি, তিনি কিন্তু সত্য কথা বলে দেন। এর আগে সত্য কথা বলেছিলেন যে আপনারা সবাই না ভোট দিবেন, মানে বিএনপির পজিশন যে আসলে গণভোটে না ভোট। বিএনপি যে আওয়ামী লীগের সাথে জোট করেছে এবং তারা আওয়ামী লীগের সাথে মিলে না ভোটকে জিতাতে চায়, হা ভোটকে পরাজিত করতে চায়, এটা তারা ঢাকতে পারছে না। এটা সর্বপ্রথম ফাঁস করে দিয়েছেন, আমাদের এই উপকারটা করেছেন। বিএনপি না ভোটে বিএনপি কোন পক্ষে এটা আমাদেরকে চিনতে সহায়তা করেছেন জয়নুল আবেদিন ফারুক। তিনি না ভোটের পক্ষে, তিনি বলছেন যে আপনারা না ভোট দিবেন। বিএনপির অফিসিয়াল প্রতিনিধি হিসেবে তিনি এই আহ্বান জানিয়েছেন। এখন নজরুল ইসলাম খান যতই বলুক ওদের লাভ নেই, আসলে বিএনপি না ভোটের পক্ষে। হা ভোটের পক্ষে যাই বলুক ওটা মিথ্যা। গ্রামে গঞ্জে বিএনপির সব নেতারা হা ভোটের পক্ষে প্রচারণা না চালিয়ে না ভোটের পক্ষে প্রচারণা চালায়। তারা কি এটা ওহি থেকে না ভোটের পক্ষে প্রচারণা চালায়? না, ওইটি বিএনপির নির্দেশ, তাকিয়ে নীতি। উপরে উপরে বলবে একটা, বাস্তবে আর একটা। বলবে যে আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে, তারা না ভোট দিয়েছে, আর আওয়ামী লীগ যেহেতু নির্বাচন নাই এই কারণে তারা দানের শীষকে ভোট দিয়েছে। মানে এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে তারা। যাই হোক দর্শক, এখানে এই জয়নুল আবেদিন ফারুক বলছেন তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। এর মানে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান ধ্বংস হচ্ছে। ষড়যন্ত্র করুক আর ষড়যন্ত্রের মাধ্যমে হোক আর যেভাবে হোক না কেন। দেখেন, এখানে পরীক্ষায় ফেল করলে একটা ব্যাখ্যা দাঁড় করানো হয় কি, যে পড়তে পারি নাই বা আমাকে ঠিক মতো লিখতে দেয় নাই, গার্ড ভালো ছিল না, সে আমার উপর জুলুম করেছে, খাতা কাটছে, যে সে মনে হয় বোর সাথে ঝগড়া করে আমার খাতা কাটছে। বিভিন্ন ব্যাখ্যা কিন্তু আছে। এখন তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান যে ব্যর্থ হচ্ছে, এটা এখন বিএনপিও স্বীকার করেছে, টের পাচ্ছে। এখন ওই পরীক্ষা ফেল করলে যেরকম এক্সকিউজ দাঁড় করানো হয়, পড়তে পারিনি, পড়া না পারলে
এই যে পড়া, বাড়িতে পড়া দেওয়া, এটা কালকে পড়ে আসবি, পড়া জিজ্ঞেস করা, এটা ক্লাস স্কুল লেভেলে সম্ভবত এরকম একটা সিস্টেম আছে। আবার যতদূর মনে পড়ে এখনকার আধুনিক মেথোডোলজিতে আছে কিনা পড়া দেওয়া নেওয়া, না শেখানোটাই কাজ। যেমন আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, সেসব জায়গায় তো আর পড়া দেওয়া নেওয়ার কোনো বিষয় ছিল না। পড়াটা বুঝাতে পারা, বোঝানোটাই হচ্ছে শিক্ষকের কাজ। আমার কাজ বোঝানো, সে বাসায় কি পড়ছে তারপরে ফিডব্যাক দাও, এটা স্কুলের বাচ্চাদের কাজ হতে পারে। তখন আমাদের যে এক্সপিরিয়েন্স, পড়া দিত মানে মাধ্যমিক প্রাইমারি লেভেলে, এবং সেই পড়া জিজ্ঞেস করতো। তো পড়া না পারলে এক একজন এক একটা এক্সকিউজ দিত যে কেন পারি নাই, স্যার মাথা ব্যথা ছিল, স্যার অমুক জায়গায় গেছিলাম, নানান মজার মজার এক্সকিউজ অনেকজনে দাঁড় করাতো। তো এখন বিএনপির অবস্থা হচ্ছে এরকম এরকম এক্সকিউজ দাঁড় করাচ্ছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। মানে তারেক রহমানের প্ল্যান যে ব্যর্থ হচ্ছে এটা অ্যাটলিস্ট স্বীকার করলো। এখন কেন ব্যর্থ হয়েছে? আরে ভাই, আপনি পারেন না এই কারণে ব্যর্থ হয়েছে, আপনি অযোগ্য এই কারণে ব্যর্থ হয়েছে। এখন আপনি নাচতে না জানলে উঠান বাঁকা ষড়যন্ত্র এসব বলে লাভ নেই। তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান কি, এটাই তো ক্লিয়ার না, যে সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে আবার কি হবে। তবে আই হ্যাভ এ প্ল্যানের ব্যাখ্যা তো দিয়েছি, ভোট চুরি করে ক্ষমতা আসা হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, খাম্বা হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান প্ল্যান ধ্বংস করার জন্য সুযোগ সন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে বলে যে মন্তব্য। আরে তারেক রহমান কি দেশের প্রধানমন্ত্রী? তার আই হ্যাভ এ প্ল্যান এটা সুনির্দিষ্ট কোনো সত্তা নয় যেটার বিরুদ্ধে আলাদা ষড়যন্ত্র করতে হবে। তার পরিকল্পনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করে কিভাবে বলেন? কাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, যেহেতু তিনি প্রাইম মিনিস্টার নন, তিনি একজন পলিটিশিয়ান জাস্ট। তার পরিকল্পনা নেই, ষড়যন্ত্রের কিছু নেই, পরিকল্পনার বিরুদ্ধে পাল্টা পরিকল্পনা হতে পারে। এই কথাটাই তো একটা ভেগ কথা। এর মানে আসলে তারেক রহমানকে নিয়ে বিএনপিও হতাশ। জাতীয় প্রেস ক্লাব হলে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সবাইতে নিয়ে কথা বলে। বিএনপির কিছু নেতা আছে মজার, জয়নুল আবেদিন ফারুক একজন, শামসুজ্জামান দুদু একজন, এখন এসেছে মোয়াজ্জেম হোসেন আলাল। দেখবেন যে এদের কোনো কাজ নাই, দলে কোনো দাম নাই। এরা প্রেস ক্লাবে বিভিন্ন ভুইভর সংগঠনের দাওয়াতে যে বিভিন্ন কথাবার্তা বলে, এই বাস্তুহারা কমিটি অমুক কমিটি, কি মাদক লীগ না মৎস্য দল অমুক তমুক, এই হাবিজাবি বিভিন্ন প্রোগ্রাম, আর তারেক রহমানকে দেশে ফেরানো কমিটি, এগুলো ছিল ষড়যন্ত্র প্রতিরোধ কমিটি। এই হচ্ছে তাদের রাজনীতি। এখানে বসে মজার মজার কথা বলে। জয়নুল আবেদিন ফারুক বলেন, তারেক রহমানের প্রথম প্ল্যান হবে তরুণদের মাদকাসক্ত থেকে বের করে আনা। মাদক নিজেরা খেয়ে তরুণদেরকে মাদক থেকে ফেরাবে। যেমন একটা এলাকায় যদি 1000 পিস ইয়াবা থাকে, আর বিএনপি নিজেরাই ইয়াবা খেয়ে ফেলবে, অন্য কেউ পাবে না, এইভাবে মাদক মুক্ত করবে। বিএনপি মাদক মুক্ত বাংলাদেশ করবে, এটা হাস্যকর। বাংলাদেশে এই মুহূর্তে মাদকের যত ব্যবসা, চোরা কারবারি, ইয়াবার যত ব্যবসা, চোরা কারবারি, সবগুলো বিএনপির হাতে। তারা মাদকের বিরুদ্ধে বলে কোন লজ্জায়? যাই হোক দর্শক, এখানে এই জয়নুল আবেদিন ফারুকের বক্তব্য স্পষ্ট যে তারেক রহমানের যে প্ল্যান, এগুলো আসলে এলোমেলো হয়ে গেছে, তিনি স্বীকার করছেন, কিন্তু দায় দিচ্ছেন ষড়যন্ত্রকে।